বেডশিট কিনতে গিয়ে আমার তো পছন্দ হয়ে গেছে ব্ল্যাক কালার বেডশিট। বেডশিটের পাশাপাশি আবার দেখে দেখে ২টা বালিশও কিনে নিলাম। ঘরের জিনিস কিনতে তো আমার কাছে বেশ ভালোই লাগে, তার সাথে সুন্দর দেখে একটা মশারিও কিনে নিলাম। আর এই যে সেই জিনিস যেটা ছাড়া আমার বাবা মার একদিনও চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই তো বেশ কয়েকদিন পরে আজকে বাড়ি থেকে বের হলাম বাজারের উদ্দেশ্যে, মানে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার বাকি আছে সেগুলোই কেনার জন্য। একটা সময় আমি বাজারে খুব যেতাম, এমনও দিন গেছে দিনে ২ থেকে ৩ বারও আমি বাজার করতে গেছি, কিন্তু ইদানিং কিছুদিন থেকে আমি একদমই বাজারে যাই না, আমার বাবাই সবকিছু কেনাকাটা করে। আর আগে আব্বা যখন অসুস্থ ছিল তখন বাজার করা, বাড়ি দেখাশোনা করা, প্রত্যেকটা কাজ আমার একাই করতে হয়েছিল। আর দিনে এমনও গেছে ২-৩ বারও আমি বাজারে গেছি, ইদানিং তো একদমই বাজারে যাই না। তো যাই হোক, অলরেডি কিন্তু আমি বাজারে চলে আসছি। আর প্রথমে চলে আসলাম কাপড়ের দোকানে, এখানে কিছু বেডশিট দেখতেছি, এখান থেকে পছন্দ মতো একটা বেডশিট নেব। আর ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু মূলত বেডশিটটা ভালো মানের হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখানে অনেক কয়েকটা বেডশিট দেখলাম, আমার সবচেয়ে পছন্দের কালার হলো ব্ল্যাক কালার, এর জন্য কিন্তু আমার চোখে পড়তেছে ব্ল্যাকটাই। অন্যান্য যাই কালার দেখি না কেন আমার চোখে কিন্তু ব্ল্যাকটাই পড়তেছে, তো আমি এখানে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। আর এখান থেকে মশারি দেখতেছি। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই জিনিসগুলা ইউনিক ইউনিক হলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি সবসময় যে কোনো জিনিস কিনতে যাই না কেন আমার চোখে কেন জানি চটকা কালারটা বেশি পছন্দ, মানে যে কালারটা বেশি গাঢ় ওই কালারটাই আমার চোখে পড়ে বেশি। তো এখান থেকে আমি একটা বেডশিট নিয়ে নিলাম আর একটা মশারিও নিয়ে নিলাম। এরপর চলে আসলাম এখানে লেপ্তশোকের দোকানে, আর এখান থেকে আমি 2টা বালিশ নিব আর একটা কোল বালিশের কাভার নিব। আমি আবার এমন ব্যক্তি, একটু নিচু বালিশের মধ্যে আমি আবার শুইতে পারি না, বালিশটা একটু উঁচু হলে আমার কাছে শুইতে আরাম লাগে। তো এখানে আমি দেখে নিচ্ছি যে বালিশ 2টা ঠিকঠাক আছে কিনা। তো অলরেডি কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমি চলে আসলাম ওষুধের দোকান থেকে, যে জিনিসটা আমার বাবা মা ছাড়া একদমই চলে না। যদিও একবেলা ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু এটা ছাড়া থাকতে পারবে না। তো কি আর করার, তাদেরকে তো বাঁচাইতে হবে। তো এখান থেকে আমি ওষুধপত্র নিয়ে এরপর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি, যেহেতু রাস্তায় কোনো অটো পাই নাই তাই হাঁটতেছি। বাজার থেকে আমাদের বাড়িতে আসতে 10 থেকে 15 মিনিটের মতো লাগে। এর মাঝে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আসার পর আমি মাকে সবগুলো খুলে খুলে দেখাইতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো মা সবকিছুই কিন্তু খুলে খুলে দেখতেছে, আর সবকিছুই কিন্তু মারও পছন্দ হয়েছে। তবে বেডশিটের কালারটা নাকি মার এতটা পছন্দ হয় নাই, মানে মা ব্ল্যাক একটু কম পছন্দ করে, অন্য কালার বেশি পছন্দ করে। অন্যান্য আরো কয়েকটা কালার বাড়িতে আছে, তো সেগুলো কালার আর নিয়ে আসি নাই। আর রেড কালারটা তো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, এই জন্য কিন্তু রেড কালারটা একদমই আনা হয়নি। তো মাকে বুঝিয়ে বললাম যে এক জিনিসে তো সারা জীবন যাবে না, কিছুদিন পরে তো আবার চেঞ্জ করতে হবে, সমস্যা নাই, আবার চেঞ্জ করব, এখন এটাই আপাতত চলতে থাকুক। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।